সাহিত্য এবং সামাজিক ভর্তি পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড় ভাই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান জুবু ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে যারা আছেন শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে সাহিত্য সম্পর্কে বলার খুব বেশি জ্ঞান আমার নাই, ছোট দুটি কথা বলতে চাই। আসলে সাহিত্য বিষয়টা হলো দেশ গঠনে এটার গুরুত্ব অপরিসীম, কারণ সাহিত্য মানুষের মেধা, মূল্যবোধ, আত্মিক উন্নয়নের মাধ্যমে জাতির পরিচয় নির্মাণ করে, কুসংস্কার দূর করে, সামাজিকতার যে বন্ধন সেটা সাহিত্যের লেখনীর মাধ্যমে তৈরি হয়। এটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গঠনের সাহিত্যিকদের ভূমিকা অপরিসীম। সাহিত্যের মাধ্যমে নতুন প্রজন্মকে নৈতিকতা এবং দেশপ্রেমে জাগ্রত করা যায়। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে মানুষের মাঝে যেমন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বাংলাদেশকে চিন্তা করে বাংলাদেশের মানুষের কথা মনে করে যেই ধরনের কবিতা আমাদেরকে উজ্জীবিত করতে সক্ষম হয়েছিল, কিন্তু দীর্ঘ এই পথ পরিক্রমায় আমরা সেই রকম আর কাউকেই পাই নাই যারা বাংলাদেশের প্রত্যেকটি সর্বস্তরের মানুষের মধ্যে দেশপ্রেমে জাগ্রত করার সুযোগটা তৈরি করে দেয়। তো আসলে সাহিত্যিক, কবি, ওনাদের অনেক দায়িত্ব রয়েছে, কারণ এই দেশটা আমার আপনার সবার। এই দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্যে এদের ভূমিকাটা দর্পণ হিসাবে কাজ করে। সমাজের অসঙ্গতি, দায়বদ্ধতা থেকে যদি আমরা আমাদের অবস্থান থেকে যদি আমরা প্রকৃত চিত্রটা তুলে ধরতে পারি সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে, তবে অবশ্যই বাংলাদেশ যেই স্বপ্ন আমরা দেখি, বাংলাদেশের সমস্ত মানুষ যেই স্বপ্ন দেখে যে বাংলাদেশকে একটি উদার, গণতান্ত্রিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে স্থান পেতে যে স্বপ্ন মানুষের দীর্ঘদিন ধরে লালিত রয়েছে, সেটাকে বাস্তবে পরিণত করা অনেক সম্ভব। আমি আজকে মায়ের আঁচল যে সংগঠনটি যে উদ্যোগ গ্রহণ করেছে, যে অনুষ্ঠানটি করেছে, সত্যি আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবসময় এই ধরনের অনুষ্ঠানগুলি আয়োজন করবেন এবং যারা এখানে কবি সাহিত্যিক আছেন, অনেক কবি শুনলাম যে বিভিন্ন জেলা থেকে এসেছেন, আমরা আপনাদেরকে নারায়ণগঞ্জে স্বাগত জানাই। আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার যে স্বপ্ন এদেশবাসী নতুন করে দেখছে, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার কবিতার মাধ্যমে, লেখনীর মাধ্যমে এই প্রকৃত চিত্র তুলে ধরে সবাইকে একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন। আমরা প্রত্যাশা করি যারা আমরা রাজনৈতিক কর্মী আছি, আমরা যেমন দেশের জন্য কাজ করছি, আপনারা দেশকে ভালোবাসেন, এই দেশ আমার আপনার সকলের, সবাইকে মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেটা আমাদের দলের যিনি প্রধান চেয়ারম্যান উনি বারবার বলছেন, শুধু জাতীয়তাবাদী দলের নেতাকর্মী নয়, বাংলাদেশের প্রত্যেকটি ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক বিভিন্ন মতাদর্শী লোকজনের সমন্বয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। কারণ এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশকে প্রকৃত গণতন্ত্র, প্রকৃত নাগরিক সুবিধা, প্রত্যেকটি মানুষ যাতে কোনো বৈষম্য শিকার না হয়, বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা যেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অন্তরের দাবি, সেই দাবিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে আধুনিক যুগের এই সময়ে আমরা পৃথিবীর বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দেখতে চাই। সেই ক্ষেত্রে আপনার সবার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আগামী, যদিও এটা বলার প্রয়োজন হয়, তারপরেও বলছি যে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে জাতীয় ত্রয়োদশ নির্বাচন। এই নির্বাচনে আপনি ভোট দিবেন, আপনার যাকে খুশি তাকে দিবেন, কিন্তু ভোট দেওয়ার আগে ভোট আপনার পবিত্র আমানত। কার কাছে আপনি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র নিরাপদ, সেটাকে বিবেচনা করে ভোট দিবেন এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা করে মায়ের আঁচলের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।